এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6 এর ম্যাথ চ্যাপ্টার নাম্বার হচ্ছে 2, যে চ্যাপ্টারের নাম হচ্ছে রেখা এবং হচ্ছে কোণ। তার এই চ্যাপ্টারের নাম হচ্ছে রেখা এবং হচ্ছে কোণ, তার নাম রয়েছে। তো এখানে হচ্ছে আমরা এটা হচ্ছে ফার্স্ট পার্ট আমরা করব, যেখানের মধ্যে আমি আলোচনা করব কি কি বিষয় নিয়ে, এতটুকু পর্যন্ত নিয়ে আলোচনা করব। এখানে কোয়েশ্চন দেখতে পাচ্ছ, কোয়েশ্চেন নাম্বার 6 পর্যন্ত আলোচনা করব। এই যে এতটুকু রয়েছে, এতটুকু বিষয় নিয়ে আলোচনা করব প্রথম থেকে শুরু করে। এটা পেজ নম্বর হচ্ছে 17 পর্যন্ত, 17 হচ্ছে, তাও আবার ফার্স্টের দিকটা একটা কোয়েশ্চেন রয়েছে 6, এটা পর্যন্ত। আর তারপর হচ্ছে অন্যান্য ভিডিওতে 2.5 কোণ এইগুলি আসবে। থাম্বনেইলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটুকু থেকে কতটুকু আলোচনা হবে। এবার এই চ্যাপ্টারে বা এই কয়েকটা টপিকের মধ্যে আমরা কি কি শিখব। আমরা এই অধ্যায়ে আমরা হচ্ছে বিন্দু, রেখা, তারপর হচ্ছে রশ্মি, তারপর হচ্ছে রেখাংশ, কোণ, এই সমস্ত আমরা জানতে পারবো এই চ্যাপ্টারের মধ্যে। এটা কি রয়েছে, এটাতে বলা হয়েছে জ্যামিতির কিছু মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারের মধ্যে। এই চ্যাপ্টারের মধ্যে এই অধ্যায়ের মধ্যে আলোচনা হবে। তো প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি এখানে 2.1-এ তোমরা দেখতে পাচ্ছ বিন্দু নিয়ে আলোচনা হয়েছে। এবার বিন্দু হচ্ছে কি, এই যে পেন্সিল রয়েছে, পেন্সিলের খুব সূক্ষ্ম বা খুব সুচালু যে একটা অংশ থাকবে, সেটা দিয়ে আমরা যে কোনো জায়গাতে, বিশেষ করে হচ্ছে কোনো ধরনের পেপারের মধ্যে যদি আমরা এইভাবে একটা ডট বসাই, এটাই হচ্ছে কি একটা বিন্দু। তোমরা এই আমার কার্সারটা দেখতে পাচ্ছ, এখানে পয়েন্টারটা দেখতে পাচ্ছ, এখানে এই দেখো আমি একটা বিন্দু বসিয়ে দিলাম। যেটা তুমি কল্পনা করছো যে এইভাবে একটা বিন্দু হয়, যেমন হচ্ছে বিন্দু তো আমরা এটাকেও বলতে পারি, বিন্দু আমরা এটাকেও বলতে পারি, এটাকেও আমরা একটা বিন্দু বলতে পারি, কিন্তু খুব সূক্ষ্ম একটা, যেটা তোমার কল্পনার থেকে হচ্ছে ছোট হবে, এটা হচ্ছে একটা পয়েন্ট ইংরেজিতে, আর বেঙ্গলিতে হচ্ছে বিন্দু। এবার এখানে দেখো, এখানে হচ্ছে একটি বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই তার থাকে না, এটা হচ্ছে বিন্দু। তাহলে বিন্দু মানে বোঝা গেল যে এর হচ্ছে কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছু নেই, শুধুমাত্র একটা হচ্ছে ছোট্ট ডট। আর এই ডটগুলিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ইংরেজি অ্যালফাবেট দিয়ে বা ইংরেজি অক্ষরের মাধ্যমে। এখানে বলা হয়েছে দেখে নাও, একটি কাগজ, তুমি যদি একটি কাগজের টুকরোর উপর 3টি বিন্দু দাও, তবে তোমাকে এই 3টি বিন্দুকে আলাদা করে চিহ্নিত করতে হবে, হতে পারে, চিহ্নিত করতে হতে পারে, মানে চিহ্নিত তোমাকে করতে যদি হয় তাহলে তুমি কিভাবে করবে, তাহলে সেটাকে এইভাবে পয়েন্ট দিয়ে দেবে। এবার তুমি যদি এই জায়গাতে এখানে জেড পি টি দেওয়া রয়েছে, তুমি এখানে যদি এ, তারপর হচ্ছে বি, তারপর যদি তুমি সি দিয়ে দাও, কোনো সমস্যা নেই। বিভিন্ন ধরনের আমরা এবিসিডিগুলো ইউজ করতে পারি। তো এগুলোতে ইংরেজি বড় অক্ষরের দ্বারা সেগুলোকে সূচিত করা হয়। ইংরেজি অক্ষর যেগুলো রয়েছে বড় হাতের, সেগুলো দিয়ে সেটাকে প্রকাশ করা হয় সাধারণত। এবার হচ্ছে আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে রেখাংশ কাকে বলে, যেটাকে ইংরেজিতে বলা হয় লাইন সেগমেন্ট। দেখো, লাইন সেগমেন্ট বা রেখাংশ মানে হচ্ছে রেখার একটা অংশ। তো অংশটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত। তো এই যে টানটা বা এই যে এবিটা, এবিটা হচ্ছে কি একটা, এবিটা হচ্ছে একটা রেখাংশ, একটি রেখার অংশ মাত্র। বলা হয়েছে কি এখানের মধ্যে এই খুঁটিনাটি বিষয়গুলো তোমরা পড়ে দেখে নিতে পারো। এখানে আমি দেখো, তারপরেও আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছি। বলা হয়েছে কি এটির দুইটি প্রান্ত এ এবং বি থাকবে, রেখাংশের সবসময় হচ্ছে প্রান্ত থাকবে, শেষ থাকবে, এটা হচ্ছে কথা। সেগুলোকে হচ্ছে বিভিন্ন ইংরেজি দিয়ে, ইংরেজি অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয়। এখানে যে রেখাটা সেটাকে হচ্ছে এ বি দিয়ে প্রকাশ করা হয়, যেমন হচ্ছে এ এখানে রয়েছে, বি এখানে রয়েছে, এইভাবে প্রকাশ করা হয়। এবার আরো একটা ছোট্ট বিষয় এখানে প্রকাশ মানে বলে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে সবচেয়ে খুবই ভালো একটা বিষয়। বলা হয়েছে এ এবং বিতে যাওয়ার ক্ষুদ্রতম পথ কোনটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পথ হচ্ছে এইভাবে ঘুরিয়ে যাচ্ছে, অপর একটা হচ্ছে এইভাবে আসলো, এইভাবে আসলো, এইভাবে আসলো, ইয়ে থেকে হচ্ছে বিতে যাওয়ার রাস্তা, ইয়ে থেকে হচ্ছে বিতে যাওয়ার রাস্তা, এর থেকে হচ্ছে বিতে যাওয়ার রাস্তা। কোন রাস্তাটা হচ্ছে সবচেয়ে বেশি শর্ট রাস্তা, সেটা হচ্ছে যে মিডিলের যেটা গেল সেটাই হচ্ছে একদম শর্ট রাস্তা।
বাকিগুলো হচ্ছে একটু পেঁচিয়ে এবং হচ্ছে একটু বেশি জায়গার প্রয়োজন হবে, একটু বেশি। যদি তুমি নর্মালি আমরা একটা কল্পনা করি, এইগুলি ধরে নাও একটা ঘর, এখানে এখানে হচ্ছে অপর একটা ঘর, তাহলে এই ঘর থেকে এই ঘরে যেতে আমাকে কি হচ্ছে সব এখানে সব রাস্তায় সময় বেশি লাগছে, প্লাস হচ্ছে আমাকে দূরত্ব বেশি অতিক্রম করতে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে একদম শর্ট রাস্তা। তো যতটুকু শর্ট হবে সেটাকেই সেটাকেই বলা হবে কি একটি রেখাংশ। যেমন এখানে বলা হয়েছে এ বিন্দু বি বিন্দুতে যাওয়ারই ক্ষুদ্রতম পথকে যেমন দেখানো হয়েছে বলা হয় এ থেকে বি পর্যন্ত অঙ্কিত রেখাংশ। এটিকে এ বি বা বি এ দিয়ে প্রকাশ করা হয়। এখানে একটা পয়েন্ট দেখো, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে আমরা লাইন সেগমেন্টকে বা রেখাংশকে আমরা এইভাবে প্রকাশ করব। এবার এটাকে আমি যদি বি বাই এও লিখি তাহলেও কারেক্ট, যে কোনোভাবে আমি লিখতে পারি। এইভাবে প্রকাশ করতে হয় লাইন সেগমেন্ট বা রেখাংশকে। তাদের প্রান্ত বিন্দু রয়েছে, তাদের শেষ বিন্দু রয়েছে, এখানে এসে শেষ, এখানে এসে শেষ। বোঝা গেল এটা? এবার হচ্ছে রেখা। রেখা যাকে বলা হচ্ছে ইংরেজিতে বলা হচ্ছে তাকে লাইন, রেখা বলা হচ্ছে। এবার রেখা হচ্ছে কি, রেখা হচ্ছে দেখে নাও দুটি দিকে এরো দেওয়া রয়েছে, মানে দুটি দিকে অসীম পর্যন্ত যাবে, যতটুকু ইচ্ছে তাদের ততটুকু নেওয়া যাবে। আর তার মধ্যে থেকে দুটা পয়েন্ট হচ্ছে এ এবং হচ্ছে বি, দুটা পয়েন্ট রয়েছে, শেষ রয়েছে তাদের। তো বলা হয়েছে কি, এখানে এই লাইনটা তোমাদেরকে পড়িয়ে শুনিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, এ থেকে বি বিন্দু পর্যন্ত রেখাংশকে এ বিন্দুকে অতিক্রম করতে একদিকে এবং বি বিন্দুকে অতিক্রম করে অপর দিকে সীমাহীনভাবে বর্ধিত করা হলো। অপর দিকে মানে দুটি দিকে হচ্ছে অসীম পর্যন্ত বর্ধিত করা হলো। এবার বলা হয়েছে এটি হলো একটি সরল রেখা বা রেখার নমুনা। রেখার নমুনা বা হচ্ছে সরল রেখা বলা হয়েছে। সরল রেখা আর হচ্ছে রেখার নমুনা। তুমি কি মনে করো তুমি একটি রেখার সম্পূর্ণ চিত্র আঁকতে পারবে? না। কেন? কারণ হচ্ছে এটা অসীম পর্যন্ত যাবে, এটা কোথাও শেষ হবে না, এটা কোথাও শেষ হবে না, তো সেটা অঙ্কন করা সম্ভব নয়। একটি সরল রেখা বা রেখাকে আমরা আমাদের লেখা সম্ভব নয়। এ এবং বি বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা বা রেখাকে এ বি রূপে লেখা সম্ভব হয়। যেমন আমরা এ বি লিখতে পারি। আমরা লাইন সেগমেন্টে শিখেছিলাম শুধুমাত্র এইভাবে দেব, কিন্তু লাইনে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এইভাবে দিতে হবে। তার মানে যিনি দেখবেন তিনি বুঝতে পারবেন যে এ এবং বি থেকে সেই লাইনগুলি অসীম পর্যন্ত যাবে, আর সেটাকে লাইন হিসাবে বলা হচ্ছে, সেটাকে লাইন। এবার দেখো, লাইনকে আমরা অনেক সময় এটি একটি রেখাকে একটি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, যেমন হচ্ছে এল অথবা এম। মানে এই যে হচ্ছে লাইনটা, এটাকে এম দিয়ে প্রকাশ করা হচ্ছে। দেখো, যদি আমি এবি দিয়ে প্রকাশ করি, যদি আমি এবি দিয়ে প্রকাশ করি তাহলে একটা কনফিউশন হচ্ছে যে এ থেকে বি পর্যন্ত বোঝাচ্ছে। কিন্তু আমি যখন বলবো যে ওই লাইনটাকে এম দ্বারা, তার মানে হচ্ছে এম দ্বারা পুরো লাইনটাকে বোঝাচ্ছে, পুরো লাইন অসীম পর্যন্ত পর্যন্ত যা যাবে সেটাকেও বোঝানো হচ্ছে। তো এটা মনে রাখবে যে লাইনকে লেখা হয় উপর দিকে এরো থাকবে, লাইন সেগমেন্টকে হচ্ছে এইভাবে, আর যদি একটা রে যায় তাহলে হচ্ছে এইভাবে। রেতে আমরা আসছি একটু পরে। বোঝা গেল? এখানে একটা বিষয় যে রেখাকে সিঙ্গেল অক্ষর দিয়ে প্রকাশ করা যায়, এল অথবা এম বা যে কোনো একটা লেটার দিয়ে, যেটা হচ্ছে সিঙ্গেল একটা অক্ষর দিয়ে বোঝানো যায়। কিন্তু লাইন সেগমেন্টকে কখনো একটি কোনো ইংরেজি লেটার দিয়ে প্রকাশ করা যাবে না, লাইন সেগমেন্টকে, যেটা হচ্ছে রেখাংশ। এবার যাও এখানে পরবর্তী লাইনে, যে এখানে হচ্ছে যে রেখা। রেখা আমরা দেখতে পাচ্ছি এখানে লাইট হাউস দেখতে পাচ্ছি, বাতিঘর যাকে বলা হয়। এখান থেকে আলো বেরিয়ে যায়, বা লেজার লাইটের মাধ্যমে আমরা দেখেছি যে লাইট কিভাবে বেরিয়ে যায়। একটা অনেক দূর পর্যন্ত একটা লেজার লাইটের আলো যায়। ঠিক এবার এখানে টর্চের থেকে হচ্ছে এখানে আলো বেরিয়ে যায়, সেগুলো হচ্ছে অনেক দূর পর্যন্ত যায়। আর এটা হচ্ছে একটা উৎস রয়েছে যেখান থেকে হচ্ছে এটা এইদিকে যাচ্ছে। তো রেখাকে এইভাবে প্রকাশ করা হয়, তার একটি সাইডে এরর পাবে। তাহলে একটা রেখা যদি এখান থেকে শুরু হয়, এটাকে যদি আমি এ ধরি, তাহলে সে যদি বিতে যায় তাহলে আমি তাকে প্রকাশ করব এ বি
এইভাবে রেখা সিম্বল ব্যবহার করব। আবার হচ্ছে আমি বি এ লিখতে পারবো না, কারণ হচ্ছে বি থেকে এটা শুরু হয়নি, তাই এর জন্য আমাকে যখনই লিখতে হবে এইভাবে আমি লিখতে পারি। তখন সময় হচ্ছে এইভাবে দিলে এরোটা বোঝা যাবে যে এ থেকে শুরু হয়েছে, স্টার্টিং পয়েন্টটা এ। আর এ বি লাইন সেগমেন্ট যেটা আমি একটু আগে বললাম, সেটাকে হচ্ছে আমরা এ বি বি এ আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে লাইনের ক্ষেত্রেও আমরা যে কোনো দিক থেকে বলতে পারি। তো এখানে বলা হয়েছে এখান থেকে শুরু হয়েছে, এই দিকে গিয়েছে, সেটাকে আমি প্রকাশ করব কিভাবে? এপি লিখে উপরে এইভাবে দিয়ে দেব। এ থেকে স্টার্ট হয়েছে, পির দিকে যাচ্ছে, তো এপি এইভাবে লিখতে হবে। এটা গেল। এবারে হচ্ছে আমরা কোয়েশ্চেনের আনসারের মধ্যে চলে আসব। আমরা কোয়েশ্চেন করব, তার আনসার করব সঙ্গে সঙ্গে। দেখো এখানে প্রথমে রয়েছে একটি কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কি রিহান একটি কাগজের টুকরোর উপর একটি বিন্দুর চিহ্ন দিল। এই বিন্দুটি দিয়ে যায় এরূপ কতগুলো রেখা সে আঁকতে পারবে। তো এখানে একটা সে পয়েন্ট দিয়েছে খাতায়। এবার বলা হচ্ছে কি কতগুলো রেখা যাবে এইগুলি দিয়ে। রেখা মানে আমরা পড়েছিলাম যে লাইন মানে হচ্ছে দুটি দিকে এরো থাকবে, অসীম পর্যন্ত যাবে। তাহলে এবার যেহেতু যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে একটি পয়েন্ট থেকে কতগুলো লাইন যাবে, তাহলে এইগুলো হচ্ছে অসীম পর্যন্ত যাবে, অনেক অনেক লাইন যাবে এখান থেকে, অনেকটা। একটা স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে তার পয়েন্ট, আর এই পয়েন্ট থেকে চারিদিকে হচ্ছে অসংখ্য রেখা যাবে। এবার শীতলের ক্ষেত্রেও কি বলা হয়েছে দেখে নাও। তাহলে অ্যান্সারটা কি লিখতে হবে তোমাকে এইভাবে কথায় লিখতে হবে কিন্তু। তাহলে এবার শীতলেরটা দেখে নিচ্ছি। শীতল একটি কাগজের টুকরোর ওপর দুইটি বিন্দুর চিহ্ন দিল। সে একটা কাগজের মধ্যে দুইটা বিন্দু দিয়েছে। সে দিয়েছে সিঙ্গেল একটি, সে দিয়েছে ডবল, দুটি দিয়েছে। দুইটি বিন্দু দিয়ে যায় এরূপ কয়টি ভিন্ন রেখা সে আঁকতে পারবে? দুটি বিন্দু দিয়ে যায় এমন একটা লাইন সে হচ্ছে একটি মাত্র আর্ট করতে পারবে। এদিকে যাচ্ছে, এইদিকেও যাচ্ছে। তাহলে ওই দুটি লাইন আমি যদি একটি সিঙ্গেল লাইন করে দিই, তাহলে দেখো একটি লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু অপরটাকে স্পর্শ করতে পারবে না, সে বাঁকা হয়ে কিন্তু আসতে পারবে না, কেননা এখানে হচ্ছে রেখাগুলো সরল রেখায় যায়। তাহলে অ্যান্সার পাওয়া গেল। এটাতে হচ্ছে আনসারটা অসংখ্য, অসংখ্য। আর এটা হচ্ছে একটি মাত্র, একটি মাত্র। এটাতে হচ্ছে সে আঁকতে পারবে একটি মাত্র রেখা, আর এটাতে হচ্ছে সে অসংখ্য অসংখ্য রেখা, অসংখ্য রেখা আঁকতে পারবে, অসংখ্য রেখা আঁকতে পারবে। এতটুকু পর্যন্ত এই দুটি কমপ্লিট। দুটিকে একটু সাজিয়ে লিখতে হবে যারা লিখছো। রেহান একটি কাগজের টুকরোর উপর একটি বিন্দুর চিহ্ন দিলে এই বিন্দুটি দিয়ে যায় এরূপ কতগুলো রেখা সে আঁকতে পারবে। তো তোমরা এইভাবে লিখবে যে রিহান রিহান একটি বিন্দু দিয়ে যায় এরূপ। প্রথম হচ্ছে রেহানের নামটা লিখে দেবে, রেহান। তারপর হচ্ছে রেহান একটি, এখানে এই না লিখে একটি বিন্দু দিয়ে যায় এরূপ অসংখ্য রেখা সে আঁকতে পারবে। এতটুকু হচ্ছে আনসার, গুছিয়ে লিখতে হবে তোমাকে। সেকেন্ডটাতে হচ্ছে শীতল দুইটি বিন্দুর চিহ্ন দিল। এটা এখান থেকে না, শীতল দুইটি বিন্দু দিয়ে যায় এরূপ একটি মাত্র রেখা সে আঁকতে পারবে। তো এটা হচ্ছে আনসার কমপ্লিট। এইভাবে বারবার শুনে নাও, শুনে তোমরা লিখে নাও। নাম্বার হচ্ছে 2, নাম্বার হচ্ছে 2তে কোয়েশ্চেন কি রয়েছে দেখে নাও। চিত্র হচ্ছে 2.4 এর রেখাংশগুলোর নাম লেখো। রেখাংশগুলোর নাম লিখব। এই 5টি বিন্দুর মধ্যে কোনগুলো ঠিক একটি রেখাংশে রয়েছে, কোনগুলো দুইটি রেখাংশের উপর রয়েছে।
এখানে বলা হয়েছে এই 5টি বিন্দুর মধ্যে কোনগুলো ঠিক একটি রেখাংশে রয়েছে। তো আনসারটা আমি এবার লিখছি, দেখে নাও। প্রথমে বলা হয়েছে রেখাংশগুলোর নাম লেখো। রেখাংশ মানে হচ্ছে লাইন সেগমেন্ট, আর লাইন সেগমেন্টকে আমরা লিখতাম এইভাবে। লাইন সেগমেন্ট হচ্ছে উপরে একটা শুধুমাত্র লাইন হবে। এটা কারণ হচ্ছে কি, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে একটা লাইন, এখান থেকে শুরু করে হচ্ছে উপর একটা লাইন, এখান থেকে হচ্ছে এতটুক, এখান থেকে হচ্ছে আবার এতটুকু। তো এগুলি এক একটা লাইন, যেহেতু বলা হচ্ছে রেখাংশগুলোর নাম লিখো, তার মানে হচ্ছে LM লিখবো, তারপর লিখবো MP, উপরে হচ্ছে লাইন সেগমেন্টের সিম্বল ব্যবহার করব, তারপর হচ্ছে PQ, তারপর হচ্ছে QR। এটা হচ্ছে রেখাংশগুলোর নাম। আরও লেখা যাবে এখানের মধ্যে, কিন্তু হচ্ছে আমরা এগুলি লিখছি। তাহলে কতগুলি হচ্ছে এখানে? 1 2 3 4, 4টা। এই 5টি বিন্দুর মধ্যে কোনগুলো ঠিক একটি রেখাংশের রয়েছে? ঠিক একটি রেখাংশ হচ্ছে এখানে হচ্ছে একটি রেখাংশ L এবং R। তো তার মধ্যে কি কি বিন্দু রয়েছে? 5টি বিন্দুর মধ্যে হচ্ছে রয়েছে M, P, Q। এই তিনটি বিন্দু রয়েছে একটি রেখাংশে। এতটুকু পর্যন্ত কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 3 হচ্ছে 2.5C3। এখানে রশ্মিগুলির নাম লেখো। এই রশ্মিগুলির প্রতিটির প্রারম্ভিক বিন্দু কি টি, এটা লেখার জন্য। তো দেখো, আমরা শিখেছিলাম যে রে লেখা মানে হচ্ছে AB এইভাবে ছিল, আর উপরে এইভাবে ছিল। আমরা উপরে এখানে দেখেছিলাম কিছুক্ষণ আগেই, দেখে দিচ্ছি তোমাদেরকে। এই যে এ থেকে শুরু করে পির দিকে যাচ্ছে, মানে হচ্ছে AP, এইভাবে সিম্বলটা ব্যবহার করার জন্য। তাহলে এখানে হচ্ছে কি টি থেকে যাচ্ছে এর দিকে, তো হচ্ছে টি এ, উপরে হচ্ছে এইভাবে সিম্বল। তারপর হচ্ছে টি থেকে বি, তাহলে TB। তারপর হচ্ছে দেখে নাও TN, টি থেকে শুরু করে N পর্যন্ত। তো এটা হচ্ছে কি রশ্মিগুলির নাম এইদিকে যাচ্ছে। এই রশ্মিগুলির প্রতিটির প্রারম্ভিক বিন্দু কি টি? আমরা বলবো হ্যাঁ। রশ্মিগুলির প্রতিটির প্রারম্ভিক বিন্দু টি। প্রতিটির প্রারম্ভিক বিন্দু হচ্ছে টি। প্রারম্ভিক বিন্দু মানে হচ্ছে যেখানে সেটা সূচনা হয়েছে বা স্টার্ট হয়েছে, স্টার্টিং পয়েন্ট। এখান থেকে স্টার্ট হয়েছে, এদিকে গিয়েছে TP রেখাংশ, এদিকে হচ্ছে TN রেখাংশ, তারপর হচ্ছে TB রেখাংশ। তো এখানে হচ্ছে এই রেখাংশগুলির নাম দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে হ্যাঁ, রশ্মিগুলির প্রতিটির প্রারম্ভিক বিন্দু টি, প্রত্যেকটা শুরুর পয়েন্ট হচ্ছে কি টি। তো এটা লিখেছি। তারপর নাম্বার হচ্ছে 4। নাম্বার 4-এ বলা হয়েছে নিচের বিবরণ মতো প্রতিটি ক্ষেত্রে খসড়া চিত্র আঁকো এবং প্রতিটি ব্যাখ্যা করতে সঠিকভাবে লেবেল করো। এখানে বলা হয়েছে খসড়া চিত্র মানে হচ্ছে তোমাকে একুরেটলি বইয়ের মতো লিখতে হবে না, তোমাকে একটা আনুমানিক ছবি এঁকে এইগুলাকে পয়েন্ট আউট করে দেখিয়ে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছি লাইন সেগমেন্ট, যাকে রেখাংশ বলা হয়, OP আর হচ্ছে OQ, যা হচ্ছে ওতে মিলিত হবে। তার মানে এটা হচ্ছে ইজি। আমরা এইভাবে দিচ্ছি একটা, আর এইভাবে দিচ্ছি অপর একটা, যেটা হচ্ছে O আর হচ্ছে P,
আর এটা হচ্ছে ও। ও এখানে হবে না, ও এখানে হবে না। তো এখানে আমি একটা ভুল বলে দিয়েছি, যেটা হচ্ছে নামটা কি হবে, ওতে তারা কি করেছে, মিলিত হয়েছে, তার মানে মিলিত জায়গাটার নাম হতে হবে ও। আর এখানে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি যার নাম হচ্ছে পি, আর এখানে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি যার নাম হচ্ছে কিউ। এটা হচ্ছে কমপ্লিট ছবি হলো এ এর আন্ডারে। কিসের? ওই 4 এর এ এর আনসার হলো এটা। এরপর এরপর হচ্ছে বি আনসারটা করছি। বলা হচ্ছে কি খসড়া চিত্র, মানে হচ্ছে তোমাকে একুরেটলি জিওমেট্রিক্যাল যে স্কেল টেল রয়েছে সেগুলো ব্যবহার না করে এমনিতে তুমি একটা করে দাও। তারপর রয়েছে এক্স ওয়াই, একটা হচ্ছে রে, আর হচ্ছে পি কিউ পরস্পরকে এম বিন্দুতে ছেদ করে। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, কিন্তু একটু একটু অন্যরকম রয়েছে। আমি সেটা তোমাদেরকে লিখে দিচ্ছি। প্রথমে বলা হয়েছে কি এক্স আর ওয়াইটাকে বলা হয়েছে রে, তার মানে এক্স হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এখানে ওয়াই হচ্ছে লাস্টের দিকে, কিন্তু এইভাবে একদিকে এরো হবে। কিসের জন্য? উপরে দেখতে পাচ্ছ এক্স এর উপরে একটা সিঙ্গেল এরো রয়েছে, তার মানে হচ্ছে ওই এক্সের দিক থেকে শুরু হয়ে ওয়াই এর দিকে রেটা যাচ্ছে। আমরা যদি পুরো একদম অ্যাকুরেটলি অ্যাড করি তাহলে হচ্ছে এইভাবে করতে পারি। আর অপর একটা পি কিউ, অপর একটা বলা হয়েছে পি আর কিউ, আর এইগুলি কি রয়েছে, এইগুলি হচ্ছে লাইন রয়েছে পি, আর এই জায়গাটার নাম দিয়ে দিলাম কিউ, ওই যে পয়েন্ট। আর ঠিক মধ্যের পয়েন্টটার নাম হচ্ছে কি বলা হয়েছে, ছেদ করেছে ওরা পরস্পরকে এম বিন্দুতে, তার মিডিল হচ্ছে কি এম বিন্দু। তারপর হচ্ছে দেখো সি নাম্বার, এতটুকু বোঝা গেল আশা করি। এবার হচ্ছে আমরা আমরা করে নিচ্ছি সি নম্বর। সি নম্বরে বলা হয়েছে ই এবং হচ্ছে এফ বিন্দুদ্বয় এল সরলরেখার উপর অবস্থিত, কিন্তু ডি বিন্দুটি নয়। এটা পুরোপুরি হচ্ছে সি নাম্বার। আমি যদি আমি যদি একটা লাইন লিখি আর সরলরেখা, সেই লাইনটা হচ্ছে নাম এল। এবার হচ্ছে ই একটা বিন্দু, অপর হচ্ছে এফ একটা বিন্দু, যেগুলি হচ্ছে কি বিন্দুদ্বয় সরলরেখার উপর, ওই রেখাটার উপরে কিন্তু তারা এই দুটো পয়েন্ট রয়েছে। বলা হয়েছে কি ডি তাদের উপর নয়, ডি বিন্দুটি নয়, তার মানে ডি বিন্দুটা উপরে এখানে লিখে দাও, না এলে তোমরা এখানে নিচে লিখে দিতে পারো, না হলে এইভাবে লিখে দিলাম। বোঝা গেল? এবার হচ্ছে বলা হয়েছে ডি নম্বর, এ বি এর উপর পি বিন্দু অবস্থিত। তো ডি নম্বরের আনসার হচ্ছে এ বি, আমরা একটা লাইন টেনে নিলাম, এই পয়েন্টটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। আর বলা হয়েছে এর উপর পি বিন্দু অবস্থিত, মানে হচ্ছে এখানে একটা পি বিন্দু রয়েছে। একটা নাম নিচে লিখতে পারো বা উপরেও লিখতে পারো, এখানে তো আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার বলা হয়েছে কি চিত্র 2.6 থেকে নাম লেখো, এখান থেকে নাম লেখার জন্য। তো আমি এখানেই আমি লিখে নেব, এখানে আমি লিখে নেব। দেখো এখানের মধ্যে প্রথমে বলা হয়েছে কি পাঁচটি বিন্দুর নাম লেখার জন্য, পাঁচটি বিন্দুর নাম লেখার জন্য। পাঁচটি বিন্দু কি কি রয়েছে, ডি একটা বিন্দু, ই একটা বিন্দু, ও একটা বিন্দু, সি একটা বিন্দু, বি একটা বিন্দু, টোটাল হচ্ছে পাঁচটি বিন্দু। তো পাঁচটি বিন্দুর নাম লেখার জন্য তোমরা লিখবে এ নাম্বার দিবে 5-এর এ, তো নাম্বারিং তো ঠিকঠাক করবে। তো আমিও এইভাবে করছি, দেখে নাও প্রশ্নের মধ্যে আনসারটা বের করে নিয়ে। পাঁচটি বিন্দু হলো ডি, ই কমা দিয়ে দিয়ে, তারপর হচ্ছে ও, কমা হচ্ছে সি, কমা হচ্ছে বি, এইগুলো হচ্ছে পাঁচটি বিন্দু। এবার বলা হচ্ছে একটি রেখাকে দেখানোর জন্য, একটি রেখা কিভাবে দেখাতে পারি। একটি রেখা হচ্ছে খুবই সিম্পল, আমরা একটা সাইড থেকে দেখাচ্ছি, ও থেকে উৎপন্ন হয়েছে, সির দিকে চলে গিয়েছে, যেহেতু এখানে একটি রেখার কথা বলা হচ্ছে আমরা বলতে পারি ও সি। তারপর হচ্ছে চারটি, না এখানে আমি ভুল বলে দিয়েছি আবারও,
দেখো দেখো এখানের মধ্যে দেখো একটা জিনিস, যেখানে বলা হয়েছে একটি রেখা। একটি রেখা হচ্ছে, এখান থেকে আমরা লিখতে পারি রেখা মানে দুটি দিকেই যাচ্ছে। তো একটা যেহেতু বলা হয়েছে, আমরা সুন্দরভাবে লিখতে পারি হলো, একটি রেখা হলো ডি বি, বা হচ্ছে বি ডি, বিডি। চারটি রশ্মি, চারটি রশ্মি হচ্ছে এইভাবে দেখানো। একটি রশ্মি হচ্ছে ও থেকে স্টার্ট হয়ে সি এর দিকে গেছে, একটা হচ্ছে ওতে স্টার্ট হয়ে বি এর দিকে গেছে, আর একটা হচ্ছে ওতে স্টার্ট হয়েছে আলোটা, এদিকে হচ্ছে ইতে যাচ্ছে, ই থেকে হচ্ছে আবার ডিতে যাচ্ছে। তো টোটাল এখানে হচ্ছে আমাদের চারটি হয়ে গেল। তাহলে ও এবং হচ্ছে সি, ও সি, একটা হচ্ছে উপরে এর হবে, আর হচ্ছে ও বি, আমি এর আগেও বলছি ও বি, তারপর হচ্ছে ও ই, তারপর হচ্ছে কমা ও ডি। পাঁচটি রেখাংশ, পাঁচটি রেখাংশকে দেখানোর জন্য একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে রেখা দেখিয়েছি, রেখা। তারপর হচ্ছে আমি রশ্মি দেখিয়েছি, যেটাকে রে বলা হয় ইংরেজিতে, আর উপরেরটা হচ্ছে লাইন, এর উপরেরটা হচ্ছে পয়েন্ট, এগুলো দেখালাম। এবার হচ্ছে পাঁচটি রেখাংশকে দেখানোর জন্য দেখো এখানে পাঁচটি রেখাংশ। রেখাংশ, রেখার এক একটা অংশ, তাহলে আমরা বলতে পারি যে ও ই, আমি পাঁচটি লিখে দিচ্ছি দেখে নাও, ও ই, যেহেতু রেখাংশ তার মানে হচ্ছে সিঙ্গেল উপরে এইভাবে টান হবে। তারপর হচ্ছে ও, ও বি, তারপর হচ্ছে ও ডি, তারপর হচ্ছে আমাদের ও ই বলেছি, ও ই বলেছি, ও বি বলেছি, ও ডি বলেছি, ও ডি, তারপর হচ্ছে ইডিও বলতে পারি। এই পার্টটা হচ্ছে কি একটা, এই পার্টটা হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু, এটা হচ্ছে একটা রেখাংশ। তো আমরা লিখে দিলাম ইডি, তারপর হচ্ছে কমা, আমরা লিখতে পারি ইবি, তারপর আমরা লিখতে পারি, যেমন হচ্ছে এটা কিন্তু আবার পারবো না, এটা কিন্তু পারবো না, এটা কিন্তু সিঙ্গেল একটা রে, এটাকে আমরা লিখতে পারবো না। এটা বলতে পারছি কারণ হচ্ছে দুদিকে এরো এইভাবে দেওয়া রয়েছে। তাহলে আমরা লিখেছি 1 2 3 4 5, পাঁচটি আমাদের বলা হয়েছিল, পাঁচটি আমরা লিখে ফেলেছি, পাঁচটি রেখাংশ। এবার হচ্ছে লাস্ট ওয়ান, এখানে একটা রয়েছে কোয়েশ্চেন নাম্বার 6। এখানে ও এ একটি রশ্মি, ও এ হচ্ছে একটা রশ্মি, এটি ও বিন্দু থেকে শুরু হয়ে এ বিন্দু দিয়ে যায়, এটি বি বিন্দু দিয়েও যায়। এই যে রেখাটা গিয়েছে এদিকে, এই রেখাটা হচ্ছে বি, এবং হচ্ছে এ যে রয়েছে এইগুলাকেও, বিকেও ছেদ করে যাচ্ছে, একেও এদিকে ছেদ করে যাচ্ছে। তো এতটুকু পর্যন্ত চলে গেল, বি বিন্দু দিয়েও যায়। এবার হচ্ছে নাম্বার এ, এটিকে কি তুমি ও বি নামকরণ করতে পারো? কেন? এটা আমরা ও বি নামকরণ করতে পারি, ও বি নামকরণ, ও বি নামকরণ করতে পারি কারণ ও হলো প্রারম্ভিক, প্রারম্ভিক বিন্দু। তারপর বলা হয়েছে আমরা কি ও এ কে এ ও লিখতে পারি, কেন বা কেন না? আমরা যদি লিখি ও এ, এই কথাটার দ্বারা, আর হচ্ছে ও এ যে দেওয়া রয়েছে উপরের লাইন দ্বারা, এটা দ্বারা
বোঝাচ্ছে যে একটা স্টার্টিং পয়েন্ট রয়েছে ও, এই ও থেকে শুরু করে এর দিকে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে এই লেখার দ্বারা। এবার বলা হচ্ছে তাহলে আমি এ ও লিখতে পারি কি? এ ও আমরা লিখতে পারি না, কারণ হচ্ছে আমাদের পয়েন্ট হচ্ছে শুরুর পয়েন্ট হচ্ছে আমাদের ও, আর এইদিকে হচ্ছে যাচ্ছে, এইদিকে হচ্ছে যাচ্ছে। তো আমরা ও এ ও এ লিখতে ও এ লিখতে পারি, তবে এ ও লিখতে পারি না, কারণ কারণ হচ্ছে ও হলো প্রারম্ভিক বা প্রারম্ভিক বিন্দু, তাই ও এ লিখতে পারি, ও এ লিখতে পারি, তবে এ ও লিখতে লিখতে পারি না, লিখতে লিখতে পারি না। এতটুকু পর্যন্ত হচ্ছে পার্ট 1। আর পার্ট 1টা সম্ভবত আবার আমি এটাকে রিক্রিয়েট করব। আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এখানে কিছুটা কম বলা হয়েছে, তোমাদেরকে কম বোঝানো হয়েছে, তাই এটা আমি আবার দেওয়ার চেষ্টা করব। তবে হচ্ছে বাকি পার্টগুলি কমপ্লিট করার পর, আর তোমরা যদি কমেন্ট চাও যে এই যে বিষয়টা আমি করেছি এটা বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আমি আবার সেটাকে তৈরি করে তোমাদের সামনে আমি তুলে ধরবো।